তোমরা যদি আল্লাহ ভীরু কিছু মানুষ দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে পারো এবং তোমরা আল্লাহকে ভয় করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সমস্ত বিপদ আপদের দরজা বন্ধ করে রহমতের দরজা খুলে দেবেন। বাউফলে ভালো থাকলে সবাই মিলে ভালো থাকবো। কোন কষ্টে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষায় ফেললে আমরা সবাই মিলে চেষ্টা করে আল্লাহর সাহায্য নিয়ে উত্তরণ করে সবাই মিলে আমরা সুখে থাকবো। জনতা সাগরে বলে যেতে চাই, মুমিনের কোনদিন পরাজয় নাই। জনতা সাগরে বলে যেতে চাই, সুদিনের স্বপ্ন ভেঙে গেলে ক্লান্তিতে, স্বপ্নের সমাধিতে সুরে শান্তিতে। সুদিনের স্বপ্ন ভেঙে গেলে ক্লান্তিতে, স্বপ্নের সমাধিতে সুরে শান্তিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, 7 এপ্রিল বাউফলে ঘটে যাওয়া আকস্মিক ঘূর্ণিঝড় ও বজ্রপাতে বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা প্রদান করেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। তিনি মোটরসাইকেলে ঘুরে ঘুরে এই অর্থ সহায়তা প্রদান করেন। তো দর্শক, আজকের এই ভিডিওতে দুইটা ব্যক্তির অর্থ সহায়তা প্রদানের ভিডিও আপনাদের দেখাবো। সর্বপ্রথম যে ভিডিওটা দেখাবো সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম হলো আবুল কালাম মৃধা, গ্রাম পোস্ট মুনিবপুর, জাফরাবাদ, ওয়ার্ড নাম্বার 7। ক্ষতির ধরন হচ্ছে বজ্রপাতের গায়ের চামড়া পুড়ে আহত হয়ে যাওয়া। তো দর্শক, চলুন সেখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সংক্ষিপ্ত কিছু বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের ভিডিওটা দেখে আসি। গত 7 এপ্রিল বাউফলে আকস্মিক ঘূর্ণিঝড়ে আমাদের বিভিন্ন পর্যায়ে আমাদের ভাই বোনেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। কারো ঘরবাড়ি ভেঙেছে, কারো গাছপালা ক্ষয়ক্ষতি হয়েছে, কারো রবি শস্য ফসল ক্ষয়ক্ষতি হয়েছে। তরমুজের এখন সিজন, শশার সিজন, মানে রবি শস্যের এখন একটা বড় সিজন চলতেছিল, ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ভাবে। আমরা একটু আগে আপনারা জেনেছেন যে আমাদের এক ভাইয়ের 2টা গরু মারা গেছে এই ঝড়ে, সেখানে আমরা তাকে কিছু সহযোগিতা করেছি। আপনারা জানেন যে আমাদের ঘূর্ণিঝড়ে 3 জন ভাই ইন্তেকাল করেছেন। আমরা ইতিমধ্যে তাদের পরিবারকে আমরা সাধ্যমতো সহযোগিতা করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাদের শোককে যেন কাটিয়ে ওঠার তৌফিক দান করেন। এখন আপনারা জানেন যে আমাদের এক ছোট ভাই, ওই দিন তো আসলে ঝড় যা হয়েছে তার চেয়ে বেশি বজ্রপাত হয়েছে। আমি এটা শুনেই ওই দিনেই চলে আসছি। আমি জানি না যে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা কেউ আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। যদি আসে আলহামদুলিল্লাহ, ভালো, আসা উচিত। আমি আহ্বান জানাবো তাদের, কারণ যে কোনো বিপদ দুঃখ দুর্দশাটা যত বেশি ভাগ করে নেওয়া যাবে তত বেশি এটা কমে যাবে। সুতরাং আমরা চাই যে বাংলাদেশ জামাত ইসলামের মতো এখানে তো অনেক বড় বড় দল আছেন, অনেক দাতব্য সংস্থান আছেন, অনেক বিত্তশালী ব্যবসায়ীরা আছে। এটা কারো প্রতি কোনো করুণা না। এই আজকে যে বিপদটা এই ভাইয়ের হয়েছে, যে বজ্রপাতে সে আহত হয়েছে, এই আহতটা তো আমিও হইতে পারতাম না, পারতাম না। যে ভাইয়ের 2টা গরু মারা গেছে, ওই বিপদটা তো আমারও হইতে পারতো। তাহলে আমি তখন কি প্রত্যাশা করতাম? আমি প্রত্যাশা করতাম যে আমার পাশে এসে যেন কেউ দাঁড়ায়। আমার এই প্রত্যাশা পূরণ যেন হয়, সে লক্ষ্যে এখন আমার দায়িত্ব হচ্ছে আমি তার পাশে দাঁড়ানোই। ভবিষ্যতে আল্লাহ না করুন আমার কিছু হলে আমার পাশে কেউ না কেউ দাঁড়াবে। তার চেয়ে বড় কথা হলো ভাইয়েরা, একটা কথা বলি আপনাদের, হাদিসে কুদসির বর্ণনা। এই যে আজকে আমরা এত আনন্দ করতেছি, এত কিছু করতেছি, আসলে ইমানদারদের ভোগে সুখ না, কিসে সুখ? ত্যাগের সুখ। আল্লাহ ইমানদারদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ত্যাগের জন্য। তা আমরা যদি আজকে সব ভোগই করি, শুধু এটার মধ্যে আনন্দ দাও, প্রকৃত দিন এই ভোগের পাশাপাশি যদি আমরা কিছু ভাইদেরকে দিয়ে সহযোগিতা করে তার পাশে থাকতে পারি, তাহলে ত্যাগের এই প্রকৃত সুখটা আমরা অনুভব করতে। হাদিসে কুদসি বর্ণনাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাদেরকে জিজ্ঞেস করবেন, আমি অসুস্থ ছিলাম, আমি আহত ছিলাম, তোমরা আমাকে সেবা করো নাই? বান্দারা আশ্চর্য হয়ে যাবে, বলছে আমরা আপনাকে কিভাবে সেবা করবো? তখন আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দারা এরকম অসুস্থ ছিল, যদি তার সেবা করতে তাহলে আমাকেই সেবা করা হতো। সুবহানাল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা সংগঠন আজকে এই যে সহযোগিতা নিয়ে আপনাদের কাছে আসছে, এটা রাজনৈতিক শুধু কর্মসূচি না, এটা আমাদের ইচ্ছা অনিচ্ছা, এটা আমাদের আনন্দের বা এটা আমাদের শুধু আনন্দের ব্যাপার না, শখের ব্যাপার না, এটা মূলত কার দায়িত্ব? আল্লাহ প্রদত্ত। আজকের আমাদের যারা জনপ্রতিনিধি বাউফলের, যারা মেম্বার, যারা চেয়ারম্যান, যারা উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র আছেন, যারা এমপি আছেন, তারা যদি আজকে আল্লাহ প্রদত্ত এই দায়িত্বটাকে ইবাদত মনে করে বাউফলের জনগণের কল্যাণে এভাবে বিপদ আপদে কাছে দাঁড়াতেন, তাহলে আমাদের শুধু বাউফলে না, গোটা বাংলাদেশে আজকে আযাব গজবের এই দরজা বন্ধ হয়ে রহমতের দরজা খুলে যেত। আমি একটা কথা বলে শেষ করি ভাইয়েরা, এই টুকটাক সহযোগিতা দিয়ে আমাদের আপাতকালীন কিছু সমস্যার সমাধান হবে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্যার স্থায়ী সমাধান কোরআনের মাধ্যমে দিয়েছেন। তোমরা যদি আল্লাহ ভীরু কিছু মানুষ দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে পারো এবং তোমরা আল্লাহকে ভয় করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সমস্ত বিপদ আপদের দরজা বন্ধ করে রহমতের দরজা খুলে দেবেন। এমন জায়গা থেকে রহমত, এমন জায়গা থেকে রিজিক দিবেন যা তোমরা কোনোদিন কল্পনাও করো নাই। আজকে আপনারা এখানে যারা আছেন, এই বুদ্ধিটুকু তো আমাদের আছে, এই জ্ঞান, এই বিবেকটুকু তো আমাদের আছে যে আমরা কি এই সমস্যার অস্থায়ী সমাধান চাই না স্থায়ী সমাধান চাই? স্থায়ী সমাধান পাইতে হইলে এই টুকটাক সাহায্য সহযোগিতা না, স্থায়ী সমাধান হচ্ছে আল্লাহ ভীরু, সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্ব তৈরি করে সৎ লোকের শাসন, আল্লাহর আইন কায়েম করতে পারলেই কেবল গজবের দরজা, আযাবের দরজা বন্ধ হয়ে আল্লাহ বলছেন আসমান এবং জমিন থেকে আমি তোমাদের জন্য বরকতের দরজা খুলে দেব। আমরা কি পারবো ইনশাআল্লাহ? বাউফলে লোকের শাসন, আল্লাহর আইন কায়েমের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী যে কাজ করছে, আমরা কি সবাই রাজি আছি ইনশাআল্লাহ? সবাই কাজ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন বাউফল উপজেলাকে আমরা ইসলামের জন্য একটা ঘাঁটি হিসেবে তৈরি করি। যারা আহত নিহত হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করুন, আমিন। তো আমরা আমাদের প্রিয় ছোট ভাই, তার ইচ্ছা যেন ভালো হয়, তার পরিবার যেন ভালোভাবে ইচ্ছা করতে পারে, সেটার জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আমরা আমাদের ভাইকে দিচ্ছি। আল্লাহ তাআলা যেন এই উপহারটুকুর মধ্য দিয়ে তার যে কষ্ট আছে, তার যে দুঃখ আছে, বা তার পুরো পরিবার নিয়ে আজকের ঈদের পুরো আনন্দটা যেন সে উপভোগ করতে পারে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমাদের এই দানটুকুকে আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাসায় সালাম বলবা, দোয়া করবো আমাদের জন্য। দর্শক, আপনারা মাসুদ ভাইয়ের প্রথম বক্তব্যের ভিডিওটা দেখলেন। এখন আমরা দেখব আরেকজন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে যে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম হচ্ছে জাফর গাজী, পিতা মৃত আব্দুল খালেক গাজী, গ্রাম পোস্ট মুনিপুর, জাফরাবাদ, 7 নম্বর ওয়ার্ড। ক্ষতির ধরন হচ্ছে ঘূর্ণিঝড়ে গবাদি পশু মারা যাওয়া। তো দর্শক, এখানেও ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়েছেন। চলুন আমরা সেই বক্তব্যের ভিডিও এবং সেই সাথে যে অর্থ প্রদান করা হয়েছে সেই ভিডিওটা দেখে আসি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله العظيم। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যদি কোনো দুঃখ, দুর্দশা, বিপদ, মুসিবত, ঘূর্ণিঝড়, অগ্নিসংযোগ, ভূমিকম্প যা কিছু হয়, এটা যখন হয়, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন এরকম মুসিবত আসে তখন ক্বালু, তারা কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 7 এপ্রিল ঘূর্ণিঝড়ে আকস্মিকভাবে আমাদের উপরে যে বিপদ এসেছে, আমরা এর জন্য আবারও সবাই, যত ভাই বোনেরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সকলের জন্য আমরা বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা এটা বলো তাহলে তোমাদের জন্য কি হবে সে কথাও আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যে তোমরা যদি এটা বলতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা ঘোষণা দিচ্ছি। ঘোষণাটা হচ্ছে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম। এই আমরা দুনিয়ার জীবনে আমরা কে কি করতে পারতেছি এটা বড় কথা না, বড় কথা হলো আল্লাহ বলতেছেন রবের পক্ষ থেকে তাদের জন্য দয়া নিরাপত্তা। সুবহানাল্লাহ। দয়া নিরাপত্তাটা কার পক্ষ থেকে? না এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট না, ওনারা পারবে না, কিন্তু রফিক ভাই তো পারবে। রফিক ভাই একটু দুর্বল মানুষ, শফিকুল ইসলাম মাসুদ অনেক শক্তিশালী, সে পারবে। সালাওয়াতুম মির রাব্বিহিম। আমরা প্রথমে এই ক্ষতিগ্রস্ত এলাকার সমস্ত ভাই বোনদের জন্য, আমার প্রিয় বাউফল, বিশেষ করে আজকের এই কেশবপুর ইউনিয়নের আমার এই যে প্রিয় ভাই এখানে আছেন, আমার সম্মানিত, আমার শ্রদ্ধেয়, ঘূর্ণিঝড়ে তার পালিত নিজের হাতের কয়েকটি গরুর মধ্যে 2টো গরু মারা গেছে। আমরা আল্লাহর কাছে এইটা সহ যার যেখানে যা ক্ষতি হয়েছে, আল্লাহ তাআলা তার নিজের দয়া নিরাপত্তা অনুগ্রহের চাদর দিয়ে এই ভাইদেরকে আচ্ছাদিত করে, গায়েবী মদদ দিয়ে যেন তাদেরকে সাহায্য করে। সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের জন্য দয়া। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এই লোকেরা যদি ধৈর্য ধারণ করে আল্লাহর এই রহমত, দয়া, নিরাপত্তা অনুগ্রহের চাঁদের উপরে তারা নিজেদেরকে ইস্তেকামত করতে পারে, তারা আল্লাহ বলেন আমি তাদেরকে হেদায়েতের পথে, সঠিক পথে, কল্যাণের পথে আমি তাদেরকে রাখবো। ভাই, তাহলে আর আমাদের কোনো পরাজয় আছে? আমাদের কোনো দুঃখ আছে? আমাদের কোনো কষ্ট থাকবে? আমার ভাইয়ের মনে যে কষ্ট আছে আজকের ঈদুল ফিতরের এই দিনে, আমাদের যেমন আনন্দ আছে, আবার আমাদের এই সমস্ত ভাইদের কষ্টকে আমরা ভাগ করে
কষ্ট ভাগ করলে কমে যায়, আনন্দ ভাগ করলে বেড়ে যায়। আরে ভাই, নিয়মটা হলো আনন্দ ভাগ করলে বাড়ে, আর দুঃখ ভাগ করলে কমে। এই যে আমরা এতজন ভাই, আমরা ভাইয়ের পাশে আজকে আইসা দাঁড়াইতে পারলাম আল্লাহর মেহরবানিতে। এই সুযোগ যে আল্লাহ করে দিয়েছেন, আর ভাইও যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা আশা করি আমাদের ঈদের আনন্দে একসাথে আমরা ভাগ করছি, এটা অনেক গুণ, কয়েক কোটি গুণ আল্লাহ বাড়াই দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আবার কষ্টটা ভাগ করার কারণে আল্লাহ কি করে দিলেন? কমাই দিচ্ছেন না। আমরা চাই আল্লাহ আপনি পুরাটা ওনার অন্তর থেকে দূর করে দেন, আপনার গায়েবী মদত দিয়ে ওনার অন্তরটা প্রশান্তিতে ভরে দেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আমাদের মধ্যে যার যে কষ্ট আছে, আমি জানি না, আপনি জানেন না, আমরা জানি না, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। কারো ঋণের কষ্ট আছে, কারো মামলার কষ্ট আছে, কারো স্ত্রী সন্তান পুত্র পরিবার নিয়ে পরিবারে অশান্তি আছে, কারো ব্যবসা বাণিজ্যে কষ্ট আছে, কারো টাকা পয়সা অর্থের সংকট আছে। আল্লাহ তাআলা সমস্ত সংকট, অশান্তি, প্রশান্তি দিয়ে যেন পরিবর্তিত করে দেয়, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, বাউফলে এই গত 7 এপ্রিলের আকস্মিক ঘূর্ণিঝড়ে যে যেখান থেকে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান আপনাদের জন্য কিছু উপহার সামগ্রী পাঠিয়েছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গতকালকে আমরা কিছু বিতরণ ক্ষতিগ্রস্তদের মাঝে করেছি। এখন যারা যেতে পারেন নাই বা যাদেরকে আমরা নিতে পারি নাই, মূলত দায়িত্বই ছিল তাদের কাছে কাছে গিয়ে এটা পৌঁছে দেওয়া। আমরা সেটার অংশ হিসাবে বের হয়েছি আজকে ঈদের দিনে। ঈদের আনন্দ সামান্যটুকু আমরা উপভোগ করে, এখন মূল আনন্দ হচ্ছে আমরা এই কষ্টে নিপীড়িত মানুষ যেগুলো কষ্টের মধ্যে আছে, দুঃখের মধ্যে আছে, তাদের কাছে যেতে পারার চেয়ে বড় আনন্দ পৃথিবীতে আর নাই। এই আনন্দটা আজকে আমরা ভোগ করতে চাই। আমরা আমাদের এই কষ্টের মধ্যে ভাই বোনদের কাছে আমরা এখন যাব, আমরা যাওয়া শুরু করেছি। আমরা চেষ্টা করব সকল ভাই বোনদের কাছে পৌঁছার জন্য। বাংলাদেশ জামাত ইসলামী বাউফলে কোনো দুঃখ হবে, কষ্ট হবে, আমরা আনন্দে থাকবো, বাংলাদেশ জামাত ইসলামী এটা করতে দেবে না। এখানে আমরা একটা স্লোগান ঠিক করেছি, বাউফলে ভালো থাকলে সবাই মিলে ভালো থাকবো। কোন কষ্টে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষায় ফেললে আমরা সবাই মিলে চেষ্টা করে আল্লাহ সাহায্য নিয়ে উত্তরণ করে সবাই মিলে আমরা সুখে থাকবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আমার ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে যেন এই শক্তিতে যেন পরিণত করে দেন, এবং আমাদেরও যার যা টুকটাক দুঃখ কষ্ট বেদনা আছে আল্লাহ যেন সেটা দূর করে দেন। আমরা আমার ভাইয়ের জন্য, এবং আজকে বজ্রপাতে যিনি কিছুটা আহত হয়েছেন, আপাতত আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ভাইয়ের এই যে গরু মারা গেছে সেটার পুরা ক্ষতি তো আর আমরা, মূল ক্ষতি কে পোষাবে? আসলে সাহায্য চাইছি কার? বান্দার সামান্য চেষ্টা করার দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ওমা তাশাউনা ইল্লা ইয়া আল্লাহ, তোমরা চাইলেই হবে না, কার চাইতে হবে? আল্লাহ চাইতে হবে। সেই জন্য আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছে। সূরা নাজমে বলা হয়েছে, আমলিল ইনসানি মা তামান্না, তোমরা চাইলেই সব পারবা না। আবার তোমাদেরকে বসে থাকলে হবে না, তোমাদের পরস্পরকে চেষ্টা করতে হবে, সহযোগিতা করতে হবে। সেই জন্য আল্লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, তোমরা চেষ্টা না করলে আবার আমি আল্লাহ তোমাদেরকে কিছুই দেব না। চেষ্টাও করতে হবে, আল্লাহ সাহায্য চাইতে হবে। সেজন্য দুটোই সমন্বয় করেছি। আশা করি এটার মধ্য দিয়ে আল্লাহ তাআলা বরকত দিবেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা ভাইয়ের হাতে আমাদের পক্ষ থেকে সামান্য উপহারটুকু আল্লাহ যেন এটাকে বরকতপূর্ণ করে, ওনার পুরো যে ক্ষতিটা সেটা যেন আল্লাহ পোষায় দেয়, গায়েবী মদত দিয়ে আল্লাহ যেন ওনাকে সাহায্য করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকেও আল্লাহ তাআলা যেন দিন কায়েমের জন্য কবুল করেন, আপনাকেও যেন আল্লাহ তাআলা সাহায্য করেন। আপনি একটু আমাদের দোয়া করে দেবেন, ঠিক আছে? জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনারা পুরো ভিডিওটা দেখলেন। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর বাংলাদেশ জামাত ইসলামের এই ভালো কাজগুলো প্রচারের স্বার্থে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।